আর যাবার আগে গণভবন রাইখা গেছে খোলা, নারী পুরুষ ঢুইকারে ভাই জমাইছে এক মেলা। কেউ বা হাঁস লইছে, মাছ লইছে, লইছে এসি টিভি, আর কেউ বা আবার কুকুর লইয়া তুইলাছে এক ছবি আমি শুনে আইলাম। এই সেই ভাইরাল রিক্সা চালক যিনি 5ই আগস্টকে স্মরণীয় করার জন্য এমন একটা গান লিখেছে যেটা ইতিমধ্যে কিন্তু কেউ শোনে নাই। আমি সেই গানটা শোনাবো। 5ই আগস্ট আমাদের গণভবনে যা ঘটেছিল সেটা নিয়ে কিন্তু গান বানিয়েছে। ভাই গানটা একটু শোনাবেন? হ্যাঁ, শোনান যাবে। একটু শোনান তো, সবে তাকিয়ে আছে গান শোনার জন্য। আমি তো শুনে আইলাম, আমি তো শুনে আইলাম বাংলাদেশের শহর গ্রামে, আর স্বৈরাচারের হইছে পতন গেছে পালিয়ে। আমি তো শুনে আইলাম, আমি তো শুনে আইলাম বাংলাদেশের শহর গ্রামে, আর স্বৈরাচারের হইছে পতন গেছে পালিয়ে। আমি তো শুনে আইলাম। আর যাবার আগে গণভবন রাইখা গেছে খোলা, নারী পুরুষ ঢুইকারে ভাই জমাইছে এক মেলা। কেউ বা হাঁস লইছে, কেউ বা হাঁস লইছে, মাছ লইছে, লইছে এসি টিভি, আর কেউ বা আবার কুকুর লইয়া তুইলাছে এক ছবি আমি শুনে আইলাম। আমি তো শুনে আইলাম বাংলাদেশের শহর গ্রামে, স্বৈরাচারের হইছে পতন গেছে পালিয়ে। আমি তো শুনে আইলাম। আর সংসদে ঢুকেছে যত অল্প বয়সের ছেলে, ওরা এমপির চেয়ার দখল কইরা টিকটকে ছাড়ে। আর সংসদে ঢুকেছে যত অল্প বয়সের ছেলে, ওরা এমপির চেয়ার দখল কইরা টিকটকে ছাড়ে। কেউ বা খাইছে বিড়ি, কেউ বা খাইছে বিড়ি, উড়ছে ধোঁয়া, এটাই বাংলাদেশ। আর বিশ্ব আগে না চিনিলেও এখন চিনেছে। আমি তো শুনে আইলাম, আমি তো শুনে আইলাম বাংলাদেশের শহর গ্রামে, স্বৈরাচারের হইছে পতন গেছে পালিয়ে। আমি তো শুনে আইলাম। ঘুষ আর দুর্নীতিতে গেছে রে ভাই ভরে, দেশের টাকা পাচার কইরা বিদেশে পার করে। ঘুষ আর দুর্নীতিতে গেছে রে ভাই ভরে, দেশের টাকা পাচার কইরা বিদেশে পার করে। কেউ বা খাইছে ধরা, কেউ বা খাইছে ধরা, বিদেশে যাইতে এয়ারপোর্টেতে। এখন তারাই আছে আবার আর্মি হেফাজতে। আমি শুনে আইলাম, আমি তো শুনে আইলাম বাংলাদেশের শহর গ্রামে, স্বৈরাচারের হইছে পতন গেছে পালিয়ে। আমি তো শুনে আইলাম। সব কিন্তু শোনা কথা আমার, সবই শোনা কথা, আমারও শোনা কথা। আমি যখন কাজ করতেছিলাম, বাসা আমাদের একটা কাজ ছিল, তো সেই কাজ যখন করতেছি দুপুরবেলা আমি হঠাৎ করে খবর পাইলাম যে ভাই আপনি তো কন্টেন্ট তৈরি করেন, গণভবন তো মানে লুট হয়ে যাচ্ছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। এই কথা শুনে ভাই আমি মানে বের হয়েছি যে আসলে ঘটনাটা কি, আমি একটু দেখি লাইভ করতে পারি কিনা। তারপরও 1 কিলো দূর থেকেও আপনাদেরকে লাইভ দেখিয়েছিলাম। তো আমিও শুনেছি যে সব কিছু, কিন্তু আমি চোখে দেখেছি যে কে কি নিয়ে গেছে। একটা গাছের পাতা পর্যন্ত ঝুলিয়ে ঝুলিয়ে নিছে আর বলছে যে এটা আমাদের সম্পদ। আসলে কি ভাই জনগণের সম্পদ কি এইভাবে নিয়ে আনা কি আপনার কাছে এক মানে আপনি কি মনে করেন এটা? এটা যে বলছে সে একটু আহম্মদ। আহম্মদ এই জন্য যে ও দেশের সম্পদ ও নেবে কেন? সবাইকে ওই জিনিস নেওয়ার করে দিবে, সিস্টেম করে দিবে। আমি তো পাই নাই দেশের সম্পদ, আমারও অধিকার আছে, আমি তো পাই নাই। তো আমাদের দেশে প্রধানমন্ত্রী যাবে, প্রধানমন্ত্রী আসবে, তো এই প্রধানমন্ত্রী চলে গেছে, আর একজন তো আসবে, ওইখানে তো তাকেও শুইতে হবে নাকি? তাকেও তো ওইখানে দেশ চালানোর জন্য রাখবে। তখন তো আমাদের এই সম্পদ থেকে আবার সেখানে তার সেই ফ্রিজ, টিভি, মাছ ভর্তি ফ্রিজ, এগুলো তাদের আবার ওইখানে ম্যানেজ করতে হবে। তাদের দেশের তো ক্ষতি নাকি? দেশের ক্ষতি। তো এক চাচাকে দেখছি যে বিশাল একটা ডিপ ফ্রিজের ভিতরে মাছ, গোস বিভিন্ন, সে একা নিতে পারতেছে না, মানে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তো এরকম ঘটনা ঘটাইছে অনেক মানে বিচক্ষণ লোক যারা জ্ঞানী গুণী, তারাও দেখছি। আর একজনকে দেখছি যে ওই যে শেখ হাসিনা একটা ট্রলি, সেটা নাকি কত কোটি টাকা দাম, সেটা নিয়েও কিন্তু একটা মিডিয়া নিউজ হয়েছে, বড় বড় চ্যানেলও নিউজ হয়েছে। তো এগুলো তো সবই দরকার আমাদের, আবার যে প্রধানমন্ত্রী আসবে তারই দরকার। তো আমাদের এই লসটা হচ্ছে, তো এটা নিয়ে আমাদের একটা বদনাম হয়েছে বিশ্বের কাছে যে গণভবন, সংসদ ভবনে এরকম বিড়ি খাওয়া। আসলে এটা আমি মাইনা নিতে পারি নাই। সে পালিয়ে গেছে, সে তখন খুশি হয়েছি যখন দেখছি যে ওইখান থেকে নিয়ে আসতেছে, আমারও খুব মনটা খারাপ লাগছে। আসলে সংসদ একটা পবিত্র জায়গা, সেখানে সব ধরনের মানুষ কিন্তু ঢুকতে পারে না। আমি আপনি ঢুকতে পারবো না। ওটা একটা পবিত্র জায়গা সংসদ, যেখান থেকে আমাদের ওই আপনার খাবারের হয়, বাজেট হয়।
আমরা বেঁচে থাকবো, যে সেই বেঁচে থাকার বাজেট ওই সংসদ থেকেই হয়। যাই হোক প্রিয় দর্শক, মানে এটা একটা প্রতিবাদ, আসলে এই প্রতিবাদটা আমার খুবই দরকার, মানে খুবই কাজে লাগছে, আমার মন মতন হয়েছে যে এই প্রতিবাদী গানটা সে লিখেছে। কারণ এই আমার মনের অনেকগুলো কথা ছিল, সেটা কিন্তু আজকে এই ভাইয়ের মাধ্যমে আপনাদের সামনে বললাম। এটা কিন্তু 5 তারিখ থেকে আমার মনের একটা ক্ষোভ ছিল যে না, এটা আসলে খুব খারাপ হয়েছে, আর আমি বলার সুযোগ পাই নাই, কারণ কোনো স্কোপই পাই না আপনাদের সামনে বলার। তো আজকে বললাম। তো এই ভাইয়ের গানটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে পক্ষে হোক বিপক্ষে কমেন্ট করে জানাবেন।